বাঙালির শেষ পাতে কি মিষ্টি না হলে কি চলে? তাই আজ আমি বানাবো গোলাপজাম। তো চলুন। নমস্কার, আমি সম্পার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করি। তো আজ আমি বানাবো সুজির গোলাপজামুন। দেখুন, এখানে আমি 150 গ্রাম সুজি নিয়ে নিয়েছি। আমি এখানে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি সুজিটা দিয়ে হালকা আঁচে একটু ড্রাই রোস্ট করে নেব, যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন, এখানে আমার সুজিটা ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এটাকে এবার নামিয়ে দেবো। এবার এখানে একটি অন্য পাত্র বসিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি এবং ওই কাপের মাপেরই 2 কাপ জল, এবং এতে দিয়ে দেবো 8 থেকে 10 ঢাকা কেশর, এবং এতে দিয়ে দেবো হাফ টিস্পুন এলাচ গুঁড়ো, এবং দিয়ে দেবো 1 চামচ গোলাপ জল দিয়ে এটাকে 5 মিনিট ফুটতে দেবো। দেখুন, আমার চিনির শিরাটা 5 মিনিট ফুটে গেছে, এবং একটু এটা দেখুন চিপচিপ করতে শুরু করে দিয়েছে। এটাকে এবার আমি নামিয়ে রেখে দেবো। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এতে দিয়ে দেবো আমি 1 চা চামচ ঘি, এবং এতে দিয়ে দেবো 2 কাপ দুধ, এবং দিয়ে দেবো 1 বাটি গুঁড়ো দুধ দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। এবং এতে দিয়ে দেবো 3 চা চামচ চিনি। দুধটা যখন ফুটে যাবে তখন এতে গ্যাসের ফ্লেমটা লো করে এতে আমি হালকা হালকা করে অল্প অল্প করে সুজিটাকে মিশিয়ে নেব। অল্প অল্প করে দিয়ে মিশাতে থাকবেন যাতে সুজিটা না দলা হয়ে যায়। কন্টিনিউ সুজিটাকে কিন্তু নাড়তে থাকবেন যাতে সুজিটার মধ্যে কোনো দলা না পাকিয়ে যায়। দেখুন, সুজিটাকে এরকম কন্টিনিউ কিন্তু নাড়তে থাকবেন যতক্ষণ না সুজিটা আঠা আঠা হয়ে যাবে, পুরো কড়াইয়ের গা ছেড়ে দেবে, ততক্ষণ অবধি কিন্তু সুজিটাকে কন্টিনিউ অনবরত নাড়তে হবে। এখানে আমি 500 ml লিকুইড দুধ এবং 150 ml কিন্তু গুঁড়ো দুধ ব্যবহার করেছি। দেখুন, এটা পুরো একদম আঠা আঠা হয়ে গেছে। দেখুন, কড়াই থেকে গায়ের থেকে ছেড়েও দিয়েছে। দেখুন এটা কিভাবে হয়েছে দেখবেন। এরকম করে একটু হাতের তালুয় নিয়ে দেখবেন, যখন দেখবেন এরকম গোল হয়ে যাচ্ছে তখন জানবেন এটি হয়ে গেছে। এবার এটিকে নামিয়ে ঠান্ডা করে ভালো করে ঠেসে নেব। দেখুন, এখানে আমার এটাকে ভালো করে মাখা হয়ে গেছে। এবার এর থেকে অল্প অল্প করে নিয়ে এরকম ছোট ছোট করে গোল গোল করে দেখুন এরকম গোল গোল বল করে নেব। দেখুন, এখানে আমার সব গোল করা হয়ে গেছে। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। দেখুন, আমি আগে থাকতে কড়াই বসিয়ে এতে তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার এতে একে একে আমি এগুলো ভাজতে দিয়ে দেবো। দেখুন, আমি এগুলোকে সব ছেড়ে দিয়েছি একে একে করে। এগুলো এবারে ভাজা হোক। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন। দেখুন, আমার এখানে বলগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি এবার একটা পাত্রে তুলে নেব। দেখুন, এখানে যে আমি চিনির শিরাটা তৈরি করে রেখেছিলাম, এটা মিডিয়াম গরম আছে। এবার এতে একে একে আমি সমস্ত বলগুলো দিয়ে দেব। দেখুন, এবার এটাকে 2 ঘন্টার জন্যে ঢাকা দিয়ে রেখে দেবো।
এবং কারা কারা গোলাপ জামুন খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু জানিও। এখানে আমার 2 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টা পর দেখুন কতটা সুন্দর হয়ে গেছে এবং এর ভেতরে রসটাও পুরো ঢুকে গেছে। দেখুন দেখুন এটা খুব সফট এবং জুসি হয়। দেখুন দেখুন এটা কতটা নরম হয়েছে দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ভেতরে কোনো শক্তও থাকবে না, অনেকে বলে যে এটা শক্ত থাকে। দেখুন দেখুন কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছেন। দেখুন দেখতে পেয়েছেন, দেখুন এটি খেতেও কিন্তু খুব টেস্টি, নরম। দেখুন কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছেন আপনারা। দেখুন এখানে আমার রেডি হয়ে গেছে সফট এবং জুসি গোলাপ জামুন। এটি কার কার খেতে পছন্দ কমেন্ট করে কিন্তু জানিও। আমার তো গোলাপ জামুন খেতে খুবই পছন্দ। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।